সলবি জমিন শহীদ হয়ে গেছে গিয়া আবার নবী কইলার সাহাবায়ে কেরাম হল যাও আবার সাদর লাস্টারের জনতার মাঠখানে তুমি লইয়াও আমি নবী দিয়ে জনতার নামাজ খানতা ফরাই মুফাসসিরিনে কেরাম হলে ফরমায় সাদে সলবির জনতার মাঠ উপস্থাপন করা হইল নবীজির লাগি মধ্যবায় রাস্তা রাখা হইল নবী দিয়ে এক কদম দিলা দুই কদম দিলা তিন নম্বর কদম না দিয়া নবীজি গুড়িয়া গিয়া ডাইন সাইডে দি গিয়া সাদে সলবির জনতার নামাজ পড়াইলা হুকা সুবহানাল্লাহ জনতার নামাজ শেষ নবীজি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া সাদে সলবিরে যেই মাত্র কবরস্থানের মধ্যে তৈলা ওই সময় আয়া কবরস্থানে সিহা মারিদের আবার নবী আল্লাহু আকবার কইয়া চিৎকার মারিয়া মুখরে অধিক সাধিক ঘুরাইয়া মুখরে মালিন খরিয়া নবী যে মাটি দিয়া যখন যাইতা গিয়া ওই সময় আমরা কইলা ইয়া রাসূলুল্লাহ তিনটা জিনিস এখন পর্যন্ত আমরা বুঝতে পারলাম না নবী যে কইলা কোন তিনটা জিনিস সাহাবায়ে কেরাম কইলা নবী আপনার কলিজার টুকরা চাদর লাগিয়া জনতার মাঠ যখন আপনি উপস্থিত হইলাম মধ্যম দিকে আপনার রাস্তা রাখলাম এক কদম দিলা দুই কদম দিলা তিন নম্বর কদম ঘুরিয়া কি আপনি জনতা ফড়াইলা নবী কোন কারণে মাঝের রাস্তা বানায়া আপনি দুই সাইডে দি গিয়া গেলায় গিয়া আবার নবী কইলা সাহাবায়ে কেরাম কল আমার সাদর জনতার মধ্যে ৭০,০০০ রহমতের ফেরেশতা আয়া আবার সাদর জনতার শরীক হইছেন হুকা সুবহানাল্লাহ কারণ সাদে সলবে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি সাদে সলবি জন্নতি না দুদকি আমি সাদে সলবি কি জন্নতে যাইতে পারতাম না আবার নবী কইলা রে সাদ আমি নবী যে কইয়ার তুমি জন্নতি তুমি জন্নতি তুমি জন্নতি হুকা সুবহানাল্লাহ সাদে সলবিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ যদি আমি জন্নতি হই তাহলে মদিনার মানুষ কোন কারণে আমার লগে তার মেয়েরে বিবাহ দেয় না আমি তো বড় গরিব গো নবী আমার মতো গরিব মদিনার জমিন দ্বিতীয় কোনো সাহাবী নাই আর আমার মতো খালা আমার মতো বাটি দ্বিতীয় কোনো সাহাবী নাই আমি কি জন্য তো যাইতাও নাই আবার নবী কইলা রে সাদ আমি নবী যে কইয়ার ওই হুরে মদিনার বাবার কাছে তুমি যাও আর গিয়া কই আমি নবী যে তোমারে ফাটাইয়া দিছি থান ফুরিও গু তোমার লগে বিবাহ দিতা হুকা সুবহানাল্লাহ সাদে সলবি প্রস্তাব লইয়া গেলা আমরা প্রস্তাব লইয়া গেলে বিয়ার বাড়ুয়া হইবে নাড়ুয়া হইবে এগুলি হে বিয়া খট্টার করো বিয়া খট্টা অথচ নবীকে সাদরে ফাটাইলা সাদে সলবিকে ডাক দিলা ডাক দেওয়ার লগে লগে সাহাবী কইলা আমার মেয়েরে তোমার লগে বিয়া দিতাম না এখানে গরিব আর খালা কিন্তু মেয়ে জাতি বড় দয়াবান বড় মেহেরবান আল্লাহর বান্দিয়া হুরে মদিনায় কইলা ও আমার বাবা তুমি খার কথা অমান্য করিয়া ঘুরাইয়া দেড়ায় হে আমার বাবা আমার স্বামী খালা হোক আর বাট্টি হোক না কেন আমি জন্নত যদি যাইতে চাই ওই সাদে সলবিরে বিবাহ করতে রাজি আছি হুকা সুবহানাল্লাহ সাদে সলবিয়ে ওই বান্দার উঠানোর মাঝখানে গিয়া কইলা আল্লাহর বান্দা তোমার মেয়ে দিলে দেও না দিলে নাই আমার নবী যে কইয়া দিছেন আমি সাদে সলবি জন্নতি আমি জন্নতি হুকা সুবহানাল্লাহ কইয়া রানা দিছেন নবীতে ইয়া হাজির লগে লগে ওই হৌরে মদিনার বাবা ইয়া রাসূলুল্লাহ আপনি এইবার বলে আমার সাদর লগে তোমার ফুরিকে বিয়া দিলাইছনি সুবহানাল্লাহ কইতা রানি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আইছি ওখান তো আপনি পড়াইয়া দেখ নবী যে কইলা মাগরিবের নামাজ গিয়া মসজিদে নববীত পড়িয়া সাদে সলবিরে ফটো ভাইয়া কইলা সাদ আমি নবী যে কইছি আবু বকর দে কইও উসমান দে কইও আর তুমি মসজিদে নববীর মধ্যে যাইও মসজিদে নববীর মধ্যে বয়া সাদে সলবির বিবাহ যখন ফান হইল নবী যে কইলা রে সাদ যাও তোমার স্ত্রীর মোহরানা দিয়া তোমার স্ত্রী তুমি নিয়ে আইতে পারো সাদে কইলা ইয়া রাসূলুল্লাহ আমার যদি মোহরের পয়সা জমিনের মধ্যে থাকতো গো নবী আমি সাদে কোন দিন বিবাহ করিয়া হারি আমি তো বড় গরিব আমার মোহরের পয়সা না থাকার কারণে এতদিন বিয়া করেছি না নবী যে গিয়া কইলা উসমান দে গিয়া কইয়া 200 দিরহাম দিতা আলী রে গিয়া কইয়া 200 দিরহাম দিতা আবু বকর দে কইয়া 200 দিরহাম দিতা তিনজনে মিলিয়া 600 দিরহাম দিলা নবী যে গুনাতর মধ্যে লইয়া কইলা 200 দিরহাম লইয়া বাজারও যাও আর 400 দিরহাম তোমার স্ত্রীর মোহরানা দিয়া তুমি সাদে
গরুর মধ্যে লইয়াও হুকা সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গেছেন গরুর মাঝে গিয়া বেটি আনতা বেটি গরু থইয়া গেছেন বাজারও যাওয়ার লগে লগে মদিনার গল্লির মধ্যে এলান যদি জন্নত যাইতে চাও নবীজি হইয়া দিছেন বিকালবেলা মসজিদ নবী যাইতায় সারা সাহাবা কেরাম ওখন রওনা সাদে সলবিয়া বাজারের মধ্যে গিয়া গরুর মধ্যে বিবি জাতি পোয়া তার মানুষে খাদুর খল বাটিয়া খাইতরা সাদে সলবিয়া বাজারও গিয়া বিবির সামান না লইয়া তলোয়ার লইলা ডান লইলা আর সোয়ারি লইয়া গরু আয়া মুরব্বী এখন খাজুর খল বাটিয়া দিয়া খল মুরব্বী সাহেব খল আমার দয়া করিয়া আপনারা আমার বিদায় দেন আমি জন্নত রওনা দিলাইয়ার আর জীবনে দেখা হইতো না হোক সুবহানাল্লাহ সারা মুরব্বী হলে কইলেন সাদ এত দিনে জমিন বিবাহ করলাই জীবনেতে কোনোদিন বেটির মুখ দেখলাই না একটা বার নিজের স্ত্রীর মুখখানটা দেখিয়া যাও সাদে জবাব দিলাইল মুরব্বী সাহেব হল আমি বিয়া করছি বেটি ভাইবার লাগি নাই বিয়া করছি জন্নত ভাইবার লাগিয়া তাই বিবাহ করা শেষ এখন জন্নত যাইয়ার গিয়া আপনারা আমার দাবি ছাড়িও হোক সুবহানাল্লাহ সাদে সালামি মসজিদে নববীর মধ্যে বসা তার নতুন বিবির তানে সিটি দিলা 1 নম্বর সিটি দিলা না ফটিয়া ফড়িয়া হাঁটুর নিচে তৈ দিলা 2 নম্বর সিটি দিলা না ফড়িয়া হাঁটুর নিচে রাখি দিলা 3 নম্বর বার যখন সিটি দিলা দেওয়ার লগে লগে নবীজি কইলেন সাদ আমি নবীজি এত গুরুত্বপূর্ণ আলোচনা করি আর ই হালত তোমার খেত ডিস্টার্ব করলো সঙ্গে সঙ্গে সাদে কইল গো আল্লাহর নবী আমি তো বিয়া করি আইছি আমার বউর মুখ দেখছি না এই জন্য আমার বিবি আমার সিটি দিছেন নবী কইলা রে বা সাদ একটা বার পড়ো লগে লগে নবী দিয়ে সাদের সিটি খানটা পড়িয়া দেখলাম আমার স্বামী আসসালামু আলাইকুম আমি জানি আপনি জন্নত পাইবার লাগি আমার বিবাহ করছেন আপনি যদি জন্নত যাইতে চান শুধু একটা বার আমার দেখা করিয়া যায় কিয়ামতের ময়দানে যখন আপনি জন্নত যাইবে আমি তো আপনার চিনি না দেখি নাই ওই কিয়ামতের ময়দানে আপনার দরি দরি আমি জন্নত যাইতাম এই জন্য একটা বার আপনার মুখমণ্ডল খানটা দেখতাম সাইয়ার দয়া করিয়া বাড়ির মধ্যে তো শিফা নয় আর আমার কিচ্ছু চাই না হুকা সুবহানাল্লাহ সাদে সলবির কথা শুনিয়া নবীজি কইলেন বা সাদ যাও গড় ঢুকিও না বাহার থেকে সালাম দিয়া বিদায় লইয়া আয় সাদে সলবি বার থেকে সালাম দিলা আসসালামু আলাইকুম হে স্বামী যান ভিতরে ঢুকেন বুড়ে না আমার নবী অর্ডার দিছেন না ভিতরে ঢুকতে পারতাম না স্ত্রী কইলে আমি ওখান থেকে দোকান দোয়া করে আর দয়াটা দোয়া তো আপনি আমিন খান্তা কইও সাদে সলবির বিবি প্রথম দোয়া কোন আল্লাহ আমার স্বামীরে জীবনে দেখলাম না এই মাত্র দেখলাম জীবনে সংসার করলাম না নতুন বিবাহ স্ত্রী তুইয়া যখন আমার স্বামী যাইতে গিয়ারে দয়াল কিয়ামতের ময়দানে যখন আমার স্বামীরে জন্নত দিবায় স্বামী স্ত্রীরে তান পাঞ্জাবির কুনার মধ্যে দৌড়াইয়া তান পিছনে পিছনে করিয়া পরিচয় ভবাইয়া আমি স্ত্রীরে জন্নত দিও হুকা সুবহানাল্লাহ সাদে সলবি আল্লাহুম্মা আমিন কইলা 2 নম্বর দোয়া দেই মাত্র কইলা আল্লাহ কত মানুষ জিহাদ যায় গাড়ি হইয়া ঘুরিয়া বাড়িটায় আমার স্বামীরে চাইলে তো আপনি ঘুরাইয়া বাড়ি দিতে পারবাই আমার আমানত খান বাড়ির মধ্যে ঘুরাইয়া দিও যেই মাত্র এই কথা খানটা কইলা সাদে সলবি আমিন না হইয়া সঙ্গে সঙ্গে হাত লামাই দিলা স্ত্রী চিৎকার মারিয়া কইলা স্বামী এত সুন্দর দোয়া করলাম কোন কারণে তুমি দোয়ার মধ্যে আমিন না হইয়া হাত খানটা জমিন লামাই দিলাই সাদে কইলার বা স্ত্রী আমি তো তোমারে বিয়া করছি পাওয়ার জন্য নয় আমি জমিন বিবাহ করছি একমাত্র আল্লাহর জন্য পাওয়ার লাগিয়া তাই জন্য তো যাইতে বাধা দে নাই এই জন্য আমি আমিন হইছি না হুকা সুবহানাল্লাহ সাদে সলবি জিহাদর মধ্যে রওনা খালা কাপড় দিয়া বান্ধিয়া মুখরে বান্ধিয়া জিহাদর মধ্যে যখন রওনা হইলা জিহাদর মধ্যে বেঈমান হলরে দুনিয়ার জমিন হত্যা করিয়া নিজে শাহাদতর পানি পান করলা হুকা সুবহানাল্লাহ
সারা সাহাবায়ে কেরাম হলে তুকানি শুরু করলা। সাদ তো বাট্টি সাহাবী। হঠাৎ নবীজি কইলারে সাহাবায়ে কেরাম হল আমার কালো সাদ সালাবিরে দেখা যায় না, একটাবার তোমরা তুকাও চাইন। সাহাবায়ে কেরাম হলে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার সাদে সলবি জমিন শহীদ হয়ে গেছে নিগিয়া। আবার নবী কইলারে সাহাবায়ে কেরাম হল যাও আবার সাদর লাস্টের জনতার মাঠখানে তুমি লইয়াও, আমি নবী দিয়ে জনতার নমাজ খান্তা ফরাই। মুফাসসিরিনে কেরাম হলে ফরমাই সাদে সলবির জনতার মাঠ উপস্থাপন করা হইল। নবীজির লাগি মধ্যবায় রাস্তা রাখা হইল। নবী দিয়ে 1 কদম দিলা, 2 কদম দিলা, 3 নম্বর কদম না দিয়া নবীজি গুড়িয়া গিয়া ডাইন সাইডে দি গিয়া সাদে সলবির জনতার নামাজ পড়াইলা। হুকা সুবহানাল্লাহ। জনতার নামাজ শেষ নবীজি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া সাদে সলবিরে যেই মাত্র কবরস্থানের মধ্যে তৈলা, ওই সময় আয়া কবরস্থানে সিভা মারিদের। আবার নবী আল্লাহু আকবার কইয়া চিৎকার মারিয়া মুখরে অধিক সাদিক ঘুরাইয়া মুখরে মালিন করিয়া নবী যে মাটি দিয়া যখন যাইতা গিয়া ওই সময় ওমরে কইলা ইয়া রাসূলুল্লাহ 3টা জিনিস এখন পর্যন্ত আমরা বুঝতে পারলাম না। নবী যে কইলা কোন 3টা জিনিস? সাহাবায়ে কেরাম কইলা নবী আপনার কলিজার টুকরা চাদর লাগিয়া জনতার মাঠ যখন আপনি উপস্থিত হইলাম মধ্যম দিকে আপনার রাস্তা রাখলাম, 1 কদম দিলা, 2 কদম দিলা, 3 নম্বর কদম ঘুরিয়া কি আপনি জনতা ফড়াইলাই। নবী কোন কারণে মাঝর রাস্তা বানায়া আপনি 2 সাইডে দি গিয়া গেলাই গিয়া। আবার নবী কইলা সাহাবায়ে কেরাম কল আমার সাদর জনতার মধ্যে 70,000 রহমতের ফেরেশতা আয়া আবার সাদর জনতার শরীক হইছেন। হুকা সুবহানাল্লাহ। আমি নবীজি দেখছি 1 নম্বর কদম দিলাইছি, 2 নম্বর কদম কোন সুরত বইবার জায়গা পাইলাম, 3 নম্বর কদমটা যদি আমি জমিনের মধ্যে ফেলাই দেই ফেরেশতা সকলের শরীরের মধ্যে আমার পাও লাগি জীব গিয়া আমার বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি ডাইন সাইডে দি গিয়া আমার সাদর জনতা পড়াইছি। হুকা সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ বুঝলাম আপনি ডাইনি দি গিয়া জনতার নামাজ পড়াইলা, বাম সাইডে জনতার নামাজ পড়ানির বাদে আপনি আল্লাহু আকবার কোন কারণে কইলা? আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার সাহাদরে যে সময় আমি জনতা কবরস্থানে দাফন করলাম ওই সময় দেখলাম কবর ডাইন আর বাম সাইডে আয়া আমার সাহাদে সলবিরে সিফা মারিদের। আমি নবীজি আল্লাহু আকবার কইয়া চিৎকার মারলাম যাতে আমার সাহাদরে কবরে ছাড়ে। হুকা সুবহানাল্লাহ। নবীজি যখন আল্লাহু আকবার কইয়া চিৎকার মারলা কবরস্থানের সঙ্গে সঙ্গে সাহাদে সলবিরে ছাড়ি দিল। ওই সময় নবীজি মুস্কি হাসি দিয়া মুখরে এদিক সেদিক করিয়া ঘুরিয়া নবীজি গেলা গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ 2টা জিনিসও বুঝলাম কিন্তু 3 নম্বর জিনিস মুস্কি হাসি দিয়া যখন মুখরে এদিক সেদিক আপনি করলায় ওই সময় এখানে সাহাবায়ে কেরাম নবীজি জবাব দিলা আমি দেখলাম আমার সাহাদে সলবিরে জন্নতটা কি হুরু খোলায়া সাহাদে সলবিরে টানাটুনি খতরা আমি দেখিয়া শরম লাগি গেছে গিয়া তাই মুস্কি হাসি দিয়া মুখরে এদিক সেদিক করলাম। হুকা সুবহানাল্লাহ। হে রাতাবাড়ির মুসলমান সাহাদে সলবির মতো মানুষের যখন কবরে ছাড়িছে না আপনি আমি ইন্তেকাল হওয়ার পরেও কবরে একবার সিফা মারবো কোনো শোক নাই সন্দেহ নাই। ওই কবরের আযাব থেকে যদি বাঁচতে হয় প্রত্যেকজন মানুষ আল্লাহর লগে তাআল্লুক লাগাও, নবীর লগে সম্পর্ক লাগাও। যে সাহাদে সলবে সারাটা দিন থেকে আল্লাহর গোলামি করলা লাস্ট মুহূর্ত শাহাদাতর পানি পান করিয়া গেলা ওই সাহাদে সলবিরাও যখন কবরে ছাড়িছে না আমার আপনার মতো মানুষের কবরে ছাড়িত নাই। হৌটি কিনা ওই সাহাদর লোকের জন্য তো যাইতাম তো ইনশাআল্লাহ, সব রাজি আছি ইনশাআল্লাহ। বোন নাই নিজের মার অসুস্থতা মাতেও কোনো সময় আমার বেটা রিসিভ করেন, কোনো সময় আমি আর প্রোগ্রামে গিয়েও দিছি বহুত লড়াই করিয়া দিবার সময় না অরিজিনালি নাই ডাইরেক্ট চুলে খালিও নাই এটাও 1 লাইন করিয়া দেবা। তবে হাইলাকান্দির প্রোগ্রাম কিছু মিস মারিয়া অবাদি দেওয়া কারণ হাইলাকান্দিতে আমি কিছু কম দেয়া দিবা প্রোগ্রাম তার আগে ক্যান্সেল করাইয়া ও দূরে দিছি অবাদি শৈলে মানেন না
আর ডেইলি দৌড়ানি তো যায়নি দোয়া করবো আমার লাগি খাস করিয়া আল্লাহ যেন দিনের কর্মশান্তিলা খরাইতে ওলা খরানি লইতা আর এটা কিছু তাকবা করে দিয়ে এটা তো নবীদের করে আসলা না আর আমার করে তো একটা টাকার কথা আর নবীদের এক উম্মত তো ওই হিসাবে তাকবা রাস্তা টাকার বেশি করেন কথা থাকই নি তা আপনারা না ওগুলা পাঞ্জাবিওয়ালা কিছু মানুষ থাকুন ও বেড়া বুঝছেন পাঞ্জাবি আমার